হ্যাঁ হ্যাঁ। তো আলজেব্রার কিছু টপিক আমি কভার করার চেষ্টা করবো আজকে। তো প্রথমে সিকোয়েন্স দিয়ে শুরু করি। সিকোয়েন্স এটা মোটামুটি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট বোঝাটা ইম্পর্টেন্ট না এটা। আহ, হয়তো ডাইরেক্টলি অনেক প্রবলেম ইউজ না হলে ইনডাইরেক্টলি লাগে অবশ্যই। তো এটা সিকোয়েন্স ভালো মতো বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সিকোয়েন্স জিনিসটা কি আমি যদি ডেফিনেশন দিতে চাই তাহলে সিকোয়েন্স হবে হচ্ছে যে যে কোনো কয়েকটা সংখ্যার একটা, কি বলা যায় এটাকে, কয়েকটা সংখ্যা যদি একের পর এক কমা দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে, যেমন ধরো 2, 5, 8, 9 এরকম কিছু একটা থাকলেই সেটাই সিকোয়েন্স আসলে, ঠিক আছে। সিকোয়েন্স ইনফিনিট হতে পারে বা আচ্ছা, ফাইনাইট এটাকে হতে ধারা পারে। বলা যায়? ধারা? না, ধারা না, ধারা হচ্ছে সিরিজ। সেখানে এখানে পরে আসতেছে, থাম। তো সিকোয়েন্স হচ্ছে যে কোনো কয়েকটা সংখ্যা আছে আমার কাছে, একটার পর একটা কমা দিয়ে দিয়ে আছে। তো এটাই হচ্ছে একটা সিকোয়েন্স। সিকোয়েন্স ধরো আমি যদি বলি যে আমার একটা ক্লাসে 30 জন ছাত্র আছে। তো 30 জন ছাত্র একটা পরীক্ষায় কত নাম্বার পাইছে সেটা যদি আমি নেই তাহলে কিন্তু সেটা একটা সিকোয়েন্সে বানা ফেলতে পারি, তাই না? ধরো 30 জন ছাত্র আছে, একজন পাইছে 10, 10-এ পরীক্ষা হয়েছে, একজন পাইছে 8, আরেকজন পাইছে 9, আরেকজন পাইছে 10, আরেকজন 0, এভাবে এভাবে করতে করতে শেষে ধরো আরেকবার 5 জন পাইছে। তো এটা কিন্তু 30 সংখ্যার একটা সিকোয়েন্স বলতে পারি আমি, অসুবিধা নেই। এখন আহ, যে কথাটা বললো সিরিজ কি জিনিস, তো সিরিজ হচ্ছে যে একটা সিকোয়েন্স আমার কাছে আছে, তার মাঝখানে যদি আমি প্লাস প্লাস বসাই দেই, ঠিক আছে, মানে সবগুলোর যোগফল নেই, সবগুলো যোগ করি আর কি, ঠিক আছে, তাইলে সেটা একটা সিরিজ হয়ে যায়। তো সিরিজ মূলত ওই একই জিনিস, যে কয়েকটা সংখ্যা আছে আমার কাছে, 10+8+6+3 প্লাস হোয়াট এভার আছে, প্লাস বা ইনফাইনাইট হইতে পারে এটা। তো এরকম প্লাস প্লাস দ্বারা কয়েকটা সংখ্যা আমার কাছে যুক্ত থাকলে সেটাই হইতেছে আমার সিরিজ। এখন এখানে আসলে মাইনাস হইতে পারে, কারণ +-3 আর -3 একই জিনিস, তাই না? তো এখানে প্লাস মাইনাস দুটো থাকতে পারে হ্যাঁ, সিরিজের ক্ষেত্রে। ওকে। মানে সিরিজে যোগ বিয়োগ হতে পারে কিন্তু সিকোয়েন্স হবে না। হ্যাঁ, সিরিজে যোগ বিয়োগ হয় আর সিকোয়েন্সে হয় না, দ্যাটস ইট। তো সিরিজ আর সিকোয়েন্স মূলত একই জিনিস। তো এখানে তো এই এরকম 2, 5, 8, 9 এরকম গুলো তো র্যান্ডম নাম্বার, এখানে কোনটা থেকে কি হবে কি আসতেছে সেটা বুঝা যাচ্ছে না। তো যে দুটো সবচেয়ে সিম্পল সিকোয়েন্স বুঝার জন্য, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যারিথমেটিক সিকোয়েন্স, আর একটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। এখন অ্যারিথমেটিক আর জিওমেট্রিক এই দুটো হচ্ছে দুটো সিকোয়েন্স, যে দুটো আসলে বুঝা তুলনামূলক সহজ, বা এগুলো নিয়ে কাজ করা সহজ, বা এগুলো অনেক কমনলি আইসা পড়ে, কিন্তু এটা খুবই কমন, ঠিক আছে। অ্যারিথমেটিক সিকোয়েন্স কেমন হতে পারে, ধরো আমার কাছে একটা নাম্বার আছে 5, তারপর আমি 3 যোগ করলাম, আচ্ছা আমি যেহেতু সিকোয়েন্স লিখছি তো কমা দিই 5। তো ওই সিকোয়েন্সটারই আমি যদি প্লাস প্লাস দিয়ে লিখি তাহলে সেটা সিরিজ হয়ে যাবে। তো অ্যারিথমেটিক সিরিজও লিখতে পারো, একই একই কাহিনী আসলে, অ্যারিথমেটিক সিরিজ এবং জিওমেট্রিক সিরিজ। তো 5 লিখলাম, তারপর লিখলাম যে 8। এখানে দেখো 5 আর 8-এর মধ্যে পার্থক্য কত, 3। তারপরে আবার আমি সেম কাজ করলাম, 11, 14, 17, 20 এভাবে যাইতে থাকবো। তো এটা কি একটা, এটা হলো একটা অ্যারিথমেটিক সিরিজ সিকোয়েন্স, কারণ হচ্ছে এখানে যে কোনো দুইটার টার্মের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 3, ঠিক আছে। 8, 11 এটাও 3, এটাও 3। আবার এটা এরকম হইতে পারে, ধরো আমি একটা সংখ্যা আছে আমার কাছে 100, এবার 95, এবার 90, এবার কি 85 করতে করতে একসময় 0 হবে, একসময় -5, একসময় -10। এটা কিন্তু একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স, এখানেও কিন্তু আমার কাছে ডিফারেন্স 5, ঠিক আছে, দুই ক্ষেত্রে ডিফারেন্স 5। কিন্তু তোমরা বুঝতে পারতেছো অবশ্যই এখানে 5 করে কমতেছে এবং এখানে 3 করে বাড়তেছে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা নিয়ে আসবো অ্যারিথমেটিক সিকোয়েন্সে, যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টু টার্মস। ডিফারেন্স পরপর দুইটা যে টার্ম আছে সে তার মধ্যে আমি যে বলছিলাম যে অ্যারিথমেটিক কখন হয়, যখন পরপর দুইটা টার্মের ডিফারেন্সটা সমান হয় আর কি। তো ডিফারেন্স হচ্ছে যে কোনো এ এন প্লাস ওয়ান মাইনাস এ এন, মানে মূলত একটা সিরিজ বা একটা সিকোয়েন্স কি এভাবে লেখা আছে, A0, A1, A sub 2, এভাবে এভাবে যাইতে যাইতে থাকে। সো এ এন প্লাস ওয়ান মাইনাস এ এন মানে পরপর দুইটা টার্মের মানে
একটা টার্মের সাথে তার আগের টার্মের পার্থক্য কত, যদি বা একটা গুণোত্তর টার্ম ধরা তার হয়, আগের টার্মের থেকে কত বেশি। গুণোত্তর ধরা হলে গুণোত্তর ধারা জিওমেট্রিক সিকোয়েন্সের লিখছি আমি, আসতেছি একটু পরে। তো অ্যারিথমেটিক সিকোয়েন্সের বাংলা হচ্ছে সমান্তর ধারা। হ্যাঁ, তো ডিফারেন্স হচ্ছে এরকম। তো এখানে ডিফারেন্স কত, 8 - 5 বা 11 - 8, সব ক্ষেত্রে সমান 3, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে -5, 95 - 100 সমান -5। তো অবশ্যই টার্ম গুলো যদি আস্তে আস্তে ছোট হতে থাকে তো বুঝে যাবে যেটা ডিফারেন্স হচ্ছে নেগেটিভ, এবং টার্ম গুলো যদি আস্তে আস্তে বড় হতে থাকে সেটা ডিফারেন্স হচ্ছে পজিটিভ। ওকে, সেটা হচ্ছে ডিফারেন্স। এবং জিওমেট্রিক সিকোয়েন্সে যদি আসি, যে জিওমেট্রিক সিকোয়েন্সে কি হয়, জিওমেট্রিক সিকোয়েন্সের ক্ষেত্রে সহজ হিসাব যে 5 যদি থাকে, এবার 10, এবার 20, এবার 40, ঠিক আছে, এই যেভাবে এখানে কিন্তু পরপর দ্বিগুণ হইতেছে, তাই না? তো এটাই জিওমেট্রিক সিকোয়েন্স, একটা নির্দিষ্ট সংখ্যার মানে গুণ হইতে থাকে। বা এমন হইতে পারে যে ধর আমার কাছে আছে কত, 100 নিলাম, এবার 50, এবার 25, এবার 80, এখানে কিন্তু অর্ধেক হইতেছে। অর্ধেক হওয়া মানে বেসিক্যালি হাফ দিয়ে গুণ হয়, তাই না? তো এটা একটা জিওমেট্রিক সিকোয়েন্স, এখানে দুই দিয়ে গুণ হইতেছে, যে এখানে এখানে হাফ দিয়ে গুণ হইতেছে। তো এটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। কোনটা জিওমেট্রিক সিকোয়েন্স আবার এই যে 5, 10, 20 আমাকে দেখা দিতেছে না, 5, 10, 20, 5, 10। নিচে অংশটা কাটা পড়েছে, 100 ওই ওই লেখাটা কাটা দেখা যাচ্ছে। ও আচ্ছা, ওকে, বারে আমি নিচে দেখছি। নেক্সট যে 5, 10, 20, 40, এভাবে করে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা টার্ম তার আগের টার্মে দ্বিগুণ, তাই না? সেখানে দুই গুণ করা হইতেছে, বা আরেকটা টার্ম আমি নিতে পারি 100, 50, 25, এভাবে করে যদি যাইতে থাকি, তাহলে এখানে কি হইতেছে, প্রত্যেকটা টার্ম অর্ধেক হইতেছে। আবার এখানে প্রত্যেকটা টার্মে, হ্যাঁ, প্রত্যেকটা টার্ম তার আগের টার্মে দ্বিগুণ হইতেছে। তো এরকম যে ঘটনাবলী যেখানে থাকে সেটাই হতেছে আমাদের জিওমেট্রিক সিকোয়েন্স। তো একটু ফর্মালি বললে কিরকম হয়, মূলত জিওমেট্রিক সিকোয়েন্সের ক্ষেত্রে এই যে এই দুইটা যেই টার্ম আছে, পরপর দুইটা টার্মের রেশিও সেম থাকে। এই যে an + 1 sub an = কনস্ট্যান্ট, যেটাকে আমার আর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর মানে কি, রেশিও, রেশিওর আর মনে হয়। So, এরকম এখানে দেখো 50/100 হাফ, 25/50 হাফ, সেভাবে হাফ হাফ করে দিতে চাইতেছে এখানে। আবার এখানে 10/5 2, 20/10 2, 40/20 2, সেখানে 2। এটা হচ্ছে জিওমেট্রিক সিকোয়েন্স। তো এখন ইয়াতে আসি, সামেশনে আসি, মানে বা সিরিজে আসি। অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে কি হয়, তো অ্যারিথমেটিক সিরিজটা দেখতে কিরকম, অ্যারিথমেটিক লেখা রাখি, অ্যারিথমেটিক সিরিজ। তো অ্যারিথমেটিক সিরিজের ক্ষেত্রে যদি আমার প্রথম পদ 1 হয়, এ হয়, সরি ফার্স্ট টার্ম এ, বাংলা ইংলিশ মিলাই ফেলতেছি আমি। ফার্স্ট টার্ম যদি এ হয়, তাহলে পরের টার্ম হবে a + d। খাতাটা ডান দিকে নেন, কি মানে কাটা পড়েছে বাম দিকে লেখাটা। বাম দিকে আমি জাস্ট অ্যারিথ লিখছি, অ্যারিথ মানে অ্যারিথমেটিক সিরিজ আর কি। a + ad, তারপরে সরি ad লেখা আছে, পুরাটা লিখি, a, তারপর আছে a + d, তারপর আছে a + twice d, তারপর আছে a + thrice d, ঠিক আছে? যেটা অ্যারিথমেটিক সিরিজের nth টার্ম হচ্ছে, আমি আগে বলছিলাম ডিফারেন্স যত সেই পরিমাণ বাড়তেছে সবসময়, তাই না? অ্যারিথমেটিক সিকোয়েন্স তো এটাই হয়, সিরিজ বা সিকোয়েন্স এটাই হয়, যে প্রত্যেকটা টার্ম সাথে একটা নির্দিষ্ট আরেকটা সংখ্যা, ওই একই সংখ্যা বারবার গুণ যোগ হইতে থাকে। সো nth টার্ম ইকুয়ালস a + n - 1 * d, এখান থেকে দেখে বুঝে যেতেছে। এবং তারপরে যদি আমি নেই সামেশন অফ nth টার্ম, ঠিক আছে? nth টার্ম, ডি মানে কি ডিফারেন্স? হ্যাঁ, d মানে ডিফারেন্স, summation until nth term, sum until nth term, মানে sum until nth term, মানে nতম পদ পর্যন্ত যে যোগফলটা আছে সেটা হচ্ছে আমার n/2 twice a plus n - 1 into d, ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র আমার, যে কোনো আমাকে শুধু nটা সংখ্যা দিয়ে দেওয়া, যেমন n এর ভ্যালু যদি 5 হয়, তাহলে আমাকে এই সিরিজের
প্রথম 5টা পদ যোগফল বের করতে হবে। n এর ভ্যালু যদি 10 হয় এরকম 10টা যোগ করতে হবে। তো তখন এই যে এই সূত্র দিয়ে বা এই ফর্মুলা দিয়ে ভাই আমরা এটা কাজটা করতে ঠিক পারি। নাকি প্লাস? কি? প্লাস লিখেছেন না 2 এর পরে প্লাস? হ্যাঁ, twice a plus n minus 1 into d. Yes. আর এখানে a কি? কি n minus 1? না মানে কি এখানে a মানে a কি? a ও আচ্ছা, এ তো আমি আগে বলে দিচ্ছি না যে এ হচ্ছে ফার্স্ট টার্ম। আচ্ছা যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে এ হচ্ছে ফার্স্ট টার্ম সবসময়। যে কোনো আচ্ছা, যে কোনো n হচ্ছে সিরিজের পদ ক্ষেত্রে ফার্স্ট টার্ম। n হচ্ছে পদ মানে অততম পদ। n হচ্ছে কততম পদ পর্যন্ত চাইছি আমি আর কি। হ্যাঁ, ওকে আর এ হচ্ছে ফার্স্ট টার্ম আমার। আর হ্যাঁ, এটাই আর কি ফার্স্ট টার্ম। এডি ডিফারেন্স আমি বলে রাখছি। তো আবার জিওমেট্রিক সিরিজে যদি আসি তাহলে জিওমেট্রিক সিরিজটা দেখতে কিরকম হয়, যদি আমার এই যে রেশিও যেটা আমার কনস্ট্যান্ট থাকে আমি বলছিলাম সেটা কিন্তু আর ধরি আর ফার্স্ট টার্মটাকে এ ধরি, তাহলে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এভাবে থাকে প্লাস এ আর টু দি পাওয়ার n দিতে পারি। ঠিক আছে, জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে এভাবে যাইতে থাকে এন্ড প্লাস সামনে আরো থাকতে পারে। তো এখানে nth টার্মের ইয়াটা কত তাহলে? nth টার্ম ইকুয়ালস a ভাই r টু দি পাওয়ার n minus 1। এটা তোমরা বুঝতে পারছো? না আর আরটা হচ্ছে রেশিও, এই যে কি গুণ হইতেছে প্রত্যেকটা টার্মের সাথে, আগের টার্মের থেকে কি গুণ হইতেছে সেটাই। মানে আর n minus 1 লিখলেন কেন? কারণ হচ্ছে nth টার্ম ইকুয়ালস a ইনটু r টু দি পাওয়ার n minus 1, বিকজ তুমি দেখো a এখানে a r এখানে a r স্কয়ার, সো ফার্স্ট টার্ম a, সেকেন্ড টার্ম a r, থার্ড টার্ম a r স্কয়ার। তো তুমি হ্যাঁ জাস্ট দেখো না কিভাবে যাইতেছে। ওকে nth টার্মে যে nth টার্ম থার্ড টার্ম কিন্তু স্কয়ার উপরে, কিউব না স্কয়ার। সো nth টার্ম ইকুয়ালস a ইনটু r টু দি পাওয়ার n minus 1, যেহেতু ফার্স্ট টার্ম a, এখানে আর নাই, ফার্স্ট টার্মে অবশ্যই আর থাকবে না। and summation sum equals a into 1 minus r to the power n by 1 minus r, তাই না? এটাই তো, ওই আমি তো ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। সামেশন সূত্র হচ্ছে এটা, মানে এটাই আর এর ভ্যালু যাই হোক এটা দিলে কাজ হবে। সো সামেশন সূত্র হচ্ছে এরকম a by 1 minus r to the power n and 1 minus r, এবং এখানে যদি আমি একটা ইনফিনিট জিওমেট্রিক সিরিজ নিয়ে আসি, ইনফাইনাইট যাই হোক জিওমেট্রিক গুণোত্তর ধারা। ভাই এটার নাম জিওমেট্রিক কেন? মানে এটা শুনলে তো জ্যামিতি নাম মনে আসে। জিওমেট্রিক কেন গুণোত্তর? আচ্ছা, গুণোত্তর ইংলিশ জিওমেট্রিক, সো আই ডোন্ট নো এটা কেন হয়। কোনো কিছু যদি আমাদের গুণোত্তর ভাবে বাড়তে থাকে আর কি, হ্যাঁ, যেমন ধরো মানে যে কোনো কিছু ত্রিভুজ দিয়ে যদি চিন্তা করলে প্রথমে 2 থাকে তারপর তার দ্বিগুণ হয় তার দ্বিগুণ হয়, সেটাকে আমরা জিওমেট্রিক ইনক্রিজ বলি আর জিওমেট্রিক কি হয় কেন হয় আমি জানি না জিওমেট্রিক কেন নাম এটা আসলে আমি জানি না। হ্যাঁ। তো ইনফিনিট জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এভাবে আজীবন চলতে থাকবে। আর এটার একটা সামেশন পাওয়া সম্ভব। ঠিক আছে, এটার সামেশন হচ্ছে a বাই 1 মাইনাস r। যখন এই যে এই টার্মটার ভ্যালু তখন 1 হয়ে যাবে, r টু দি পাওয়ার n তখন 1 হয়ে যাবে। ও ওয়েট এখানে বলে রাখা ভালো যে r এর ভ্যালু অবশ্যই 1 এর থেকে ছোট হইতে পারে, মানে r এর অ্যাবসলিউট ভ্যালু 1 এর থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, And এতটুকুই। হ্যাঁ, এন্ড অবশ্যই এই যে অ্যারিথমেটিক সিরিজ অবশ্য আবার কখনো ইনফিনিট কোনো সাম পাওয়া সম্ভব না, বিকজ এটা সবসময় বাড়তেই থাকে, সম্ভব না এটা বাড়তে থাকবে অথবা কমতে থাকবে, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যেকোনো একটা আসবে। সেই ইনফিনিট জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে সাম পাওয়া সম্ভব যদি আমার এই যে r এর ভ্যালু 1 এর থেকে কম হয় বা অথবা r এর অ্যাবসলিউট ভ্যালু 1 এর থেকে কম হয়, তাহলে সামশন হচ্ছে a into 1 minus r, সরি a by 1 minus r। ইয়েস, এগুলো হচ্ছে ডেফিনেশন গেল আমার। এখন কিছু প্রবলেমে যেতে হবে আমাকে। লেটস সি কিছু প্রবলেম আছে। Okay, yes, so let's jump into one problem of arithmetic sequence. ধরো আমার কাছে একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স আছে, ঠিক আছে, একটা লাস্টে কিসে
লাস্ট পেজটা লাস্ট পেজে কি লিখছিলাম আমি আসলে? মানে সাম যেটা ছিল এখানে আর মানে আর এর মান লেস দেন 1 হবে কেন সরি আর আমার লেস দেন 1 হইতে হবে, বা আর এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 1 হইতে হবে। কারণ হচ্ছে যদি আর এর অ্যাবসলিউট ভ্যালু যদি ধরো 1 এর থেকে বড় হয় সামহাউ, তাহলে চিন্তা করো কি হবে আমার। ধরো মানে যে কোনো একটা সিকোয়েন্স আমি নেই, এদিক থেকে নেই যে 5 দিয়ে হ্যাঁ স্টার্ট করলাম। এবার 5 এর পরে ধরো আমি এবার প্রত্যেকবার এটা কি করতেছি, দ্বিগুণ করতেছি। হ্যাঁ 10 প্লাস 20 প্লাস 40 প্লাস এর এক পর্যায়ে ধরে আসলে অসীমে চলে যাবে, তাই না? তো এটা তো অসীমে না যায় আর কি, এই কারণে আমাদেরকে আর ভ্যালু 1 এর থেকে কম হইতে হবে। 5 এর পরে তার সঙ্গে সাথে তার থেকে কম হয়, লাইক 2.5 আবার এবং 1.25, ঠিক আছে? এভাবে যাতে কমতে থাকে, যাতে এক পর্যায়ে ব্যাপারটা খুবই ক্ষুদ্র হয়ে যায় আর কি, ঠিক আছে? নিয়ার জিরো হয়ে যায় আর কি, যাতে আমাদের একটা সামেশন আসে। তাছাড়া সামেশন আসবে না, ইনফিনিটি অসীম হবে আর কি। ওকে ভাইয়া তো একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স আমার কাছে ধরা আছে, বা সিরিজই বলি আর কি, যদি প্রবলেমের সিকোয়েন্স লেখা ছিল অ্যারিথমেটিক সিরিজের, ঠিক আছে? আমার কাছে সামেশন দেওয়া আছে। একটা অ্যারিথমেটিক সিরিজ আছে, তার সামেশন হচ্ছে 715 এখন আমি কি করলাম, ফোকাস চলে গেছিল এখন আছে? হ্যাঁ এখন আছে মানে হাত দিলে চলে যায় হ্যাঁ হ্যাঁ, ও অসুবিধা নেই, আমি তো হাত ছড়াই রাখি mainly, লেখার সময় খালি হাত, Okay, ভাইয়া। তখন একটু ইয়া করো। অ্যারিথমেটিক সিরিজের সাম 715। এখন আমাকে বলছে যে যেই সিকোয়েন্সের বা সিরিজের প্রত্যেকটা টার্মের সাথে আমি কি করছি, একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করছি। আর সেই সংখ্যাটা কি সেটা বলি, যে ফার্স্ট টার্মের সাথে 1 যোগ করলাম, সেকেন্ড টার্মের সাথে 3 যোগ করলাম, থার্ড টার্মের সাথে 5 যোগ করলাম। মানে এইভাবে আমি সবগুলো টার্মের সাথে এরকম সংখ্যা যোগ করছি। তাহলে বুঝতেছে তাহলে কি যোগ করতেছি আমি? আমি মূলত কে তম টার্মের সাথে, কে তম টার্মের সাথে কে প্লাস 2 না কে তম বিজোড় সংখ্যা যোগ করছি, কে অড নাম্বার। আচ্ছা কারণ 1 3 5 ফার্স্ট টার্মের সাথে 1 যোগ করছি, সেকেন্ড টার্মের সাথে 3 যোগ করছি, থার্ড টার্মের সাথে 5 যোগ করছি। মানে প্রবলেম লেখা আছে যে কেথ টার্মের সাথে, কে তম পদের সাথে আমি কে তম বিজোড় সংখ্যা যোগ করছি, কেথ অড নাম্বার আমি অ্যাড করতেছি, ঠিক আছে? এখন তারপরে এই কাজটা শেষ হওয়ার পরে, এটা তো অবশ্যই ফাইনাইট একটা সিরিজ, তাই না? সো নির্দিষ্ট এনতম টার্ম পর্যন্ত আমি এই কাজটা করছি। এইবার আমি আবার সবগুলা টার্মের যোগফল বের করছি। এবার নিউ সামেশন হচ্ছে আমার আসছে হচ্ছে 836। মানে ভাই ওই 715 এর সাথে না, ওই 715 তো এগুলা যোগ করার আগেই ছিল। এবার প্রত্যেকটা টার্মের সাথে আমি এভাবে একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করার পরে যে নিউ সামেশনটা আছে সেটা হচ্ছে 836। আচ্ছা এবার তাহলে বলছে কি, রেশিও বলতে যে আমাদের যে পার্থক্যটা ওইটা যোগ করেছি পার্থক্য যোগ করছি বলতে এখানে তো পার্থক্য আচ্ছা রেশিও বলতে অ্যারিথমেটিক সিরিজের সবগুলা টার্ম যোগ করছে। অ্যারিথমেটিক সিরিজের সবগুলা টার্মের যোগফল কি হবে আমি তো বলছি, এই যে সবগুলা টার্মের যোগফল এই যে সিরিজ, মানে এই যে ফর্মুলা n/22 i j + n - 1 * d, এটা হচ্ছে আমার ফর্মুলা, ওকে n তম পদ পর্যন্ত যোগফল। ওকে, সো নিউ সাম হচ্ছে আমার 836 আসছে। এবার আমাকে বলছে কি যে হোয়াট ইজ দ্য মিডল টার্ম অফ দ্য সিরিজ। ঠিক আছে, এখন আমাকে মিডল টার্ম অফ দ্য সিরিজ বের করতে হবে। তো আমরা চিন্তা করি অ্যারিথমেটিক সিরিজ সাম 715। হ্যাঁ, আচ্ছা তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই জিনিসটাকে বলা হচ্ছে সাম নোটেশন, সামেশন নোটেশন, ঠিক আছে? এই জিনিসটাকে, ঠিক আছে? তো এই জিনিসটাকে সামেশন নোটেশন বলে। ধরো এখানে কিছু একটা জিনিস দিতে হয়, লাইক এ আই দিলাম আমি, এন্ড লিখলাম কি, আচ্ছা ওয়েট, এটা না দিই, সামেশন অফ আই, হ্যাঁ, এন্ড আই ইকুয়ালস 1 আর এন, আর এখান দিয়ে দিলাম আই। এটা মানে কি, তোমরা কি বুঝছো? এই যে এটা মানে Basta
হ্যালো, মানে না ভাইয়া, আচ্ছা এটাকে বলা হচ্ছে মূলত এই যে i ইকুয়ালস 1 আর এই যে n আর এই যে এখানে আছে i, তার হ্যাঁ মানে এই যে এই জিনিসটা না, এই জিনিসটার সাথে আমাকে এই জিনিসটাকে আমার প্রত্যেকবার যোগ দিতে হবে, কিন্তু i এর ভ্যালু এখানে 1 থেকে n পর্যন্ত যাবে, 1 2 3 4 5 6 7 এইভাবে n n তো পর্যন্ত একটা যাবে। নাকি n তো এই সংখ্যা। ভিতরে যেটা আছে সেটাকে যোগ করতে হবে আমাকে তার সাথে। লাইক এখানে কি হবে, প্রথমে i এর ভ্যালু 1 হইলে এখানে আসবে 1, i এর ভ্যালু 2 হইলে এখানে আসবে 2, i এর ভ্যালু 3 হইলে এখানে আসবে 3, তাই না? i এর ভ্যালু 4 হইলে এখানে আসবে 4 প্লাস ডট 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 প্লাস n। তার মানে কি এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করি, n i ইকুয়ালস 1 i, এখন যদি এখানে 100 হইলো তাহলে 1 থেকে 100 পর্যন্ত যোগ করো। মানে n এর জায়গায় যদি 100 থাকতো, হ্যাঁ হ্যাঁ তাহলে অবশ্যই এখানে 100 1 থেকে 100 পর্যন্ত যোগফল থাকতো আমার, ঠিক আছে? তাহলে আচ্ছা এখন আমাকে বলো যে i ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার 50, সরি, এন্ড i স্কয়ার। এখন এটা কি আমাকে চাই, আমার কাছে কি চাইতেছে এটা বলো তো একটু। মানে বর্গ বর্গ দিয়ে হ্যাঁ বর্গ দিয়ে, তো আমাকে আর শুরুতে কিভাবে শুরু করবো একটু বলো। 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ভাবে হ্যাঁ 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস, এবং শেষ করবো কোথায়? 50 স্কয়ার। হ্যাঁ প্লাস 50 স্কয়ার, দ্যাটস ইট, ভেরি গুড। চলো, এই নোটেশনটা মানে হচ্ছে এরকম, ঠিক আছে? এখন তাহলে যদি আরেকটু দেই, ধরো এরকম একটা নোটেশন দিলাম, কে ইকুয়াল 0 থেকে স্টার্ট করছি, n পর্যন্ত গেছি, এন্ড n চুজ কে। তাহলে এটা এটা কি চাইতেছে আমার কাছে বলো তো? 0 ইনটু n চুজ k ইনটু তারপর 1 ইনটু n চুজ আর লিখতে n চুজ 0 প্লাস n চুজ 1 প্লাস n চুজ 2 প্লাস ডট 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 প্লাস n চুজ n, ঠিক আছে? মানে এটা বুঝছো তো, এই যে কে, এই যে নিচে যেটা থাকে না, সেটা সেটা ভ্যালু জাস্ট 0 থেকে 1 পর্যন্ত যায়। তো n চুজ 0 n চুজ 1 n চুজ নিচে 2, যেটা থাকে এই বলতে যে পারি। এ কে, এই যে এটা যেটা আছে সেটার ভ্যালু হ্যাঁ 0 থেকে n পর্যন্ত যাবে। তো এই যে 0 1 2 3 n এরপর তো সাম করলে হবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওকে, ভালো কথা। তাহলে তাহলে এইবার আমি তোমাকে দেখাবো ঘটনা কি ঘটছে। তো প্রথমবার তো আমি কি জানি যে একটা গুণোত্তর ধারা n তম পদকে কি বলা হয়, মানে স্যার কি বলি, মানে একটা অ্যারিথমেটিক সিরিজ সিকোয়েন্সের nth টার্ম একটা অ্যারিথমেটিক সিকোয়েন্সের nth টার্ম ইকুয়ালস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, হচ্ছে nth টার্ম। তাহলে আমি যে সবগুলা টার্মের যোগ করি, সেটাই তো আমার দিন শেষে তাই না? কি বলে, সামেশন। সো প্রথমে কি যা চাইছিল, সামেশন অফ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওয়েট, ভ্যান আর লেখার কারণ কোনটা কোনটা? মানে সামেশন চিহ্নের উপর আর লেখার কারণ। আচ্ছা আচ্ছা, আমি লিখিনি, এখন লিখিনি, এটা একটু কাটতে হবে আমাকে। সো nth টার্ম না দিয়ে আমরা mth টার্ম দিই, ঠিক আছে? m লিখি, বিকজ আমাদের n অন্য জায়গায় ইউজ করতে হবে। সো summation of a plus m minus 1 into d and সমান সমান 715। এটা কি বুঝছো কেন হয়েছে a plus m minus 1 into d সমান 715? ভাই 715 কেন? কারণ আমার তো প্রবলেমই দেওয়া ছিল না, অ্যারিথমেটিক সিকোয়েন্সের, সরি অ্যারিথমেটিক সিরিজটার সামেশন 715। ও তো সিরিজ গুলোর সাম না, কি? মানে সিরিজের সাম কি 715 ছিল? হ্যাঁ সিরিজটার সাম, নরমাল সিরিজটার সাম 715 ছিল, হ্যাঁ। Okay, ভাইয়া। তার মানে কি ঘটনা হচ্ছে এরকম। এইবার আমি যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটার সাথে কি করছি, কেথ টার্মের সাথে কেথ অড নাম্বার যোগ করে দিছি, তাই না? এখন কে না লেখা এম লিখি, যেহেতু এম আবার এখানে আমি ইউজ করছি, এম অড নাম্বার, অড নাম্বার ইকুয়ালস কত, টুয়াইস এম মাইনাস 1, রাইট? হ্যাঁ, হ্যাঁ তাহলে এইবার আমি আবার সামেশনে আসি, এম ইকুয়ালস 1, এটা এন পর্যন্ত যাবে,
and a plus m minus 1 choose d plus twice m minus 1 সমান সমান আসছে কত 836 836 খুব ভালো কথা। এবার লক্ষণীয় ব্যাপার হচ্ছে কি এবার প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সে যোগ হইতেছেই মানে কি বলি সিরিজের প্রত্যেকটা টার্ম তো যোগ হইতেছি তার সাথে এরকম একটা অড নাম্বারে যোগ হইতেছে। তো এরকম একটা অড নাম্বার যদি যোগ হইতে থাকে আমরা জানি কি 1 plus 2 plus সরি কই গেলাম 1 plus 3 plus 5 plus dot 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 plus twice n minus 1 সমান সমান n স্কয়ার। ঠিক আছে এটা তো জানো না যে হ্যাঁ ভাইয়া। n তোমার বিজোড় সংখ্যার মধ্যে সমস্যা হচ্ছে n স্কয়ার। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সো ইন দ্যাট কেস এই যে প্রত্যেকটা এই টার্মের যোগফল কি হবে প্রত্যেকটা এই টার্মকে যদি আমি আলাদা করে নেই প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ করতে থাকি তাহলে দিন শেষে স্কয়ার আমার হবে। আসবে হচ্ছে যা আচ্ছা ওয়েট আমি আর একটু ভাঙিয়ে লিখি এখান থেকে আমি পাই কি m equals 1 summation of n minus 1 choose d plus summation of n equals 1 এদিকে যদি আমি একসাথে যোগ করি আর এদিকে আলাদা আলাদা করে যোগ করি একই কিন্তু হিসাব দিন শেষে তাই না ইয়েস সমান 836 which means এখন এটার আমি সামেশন জানি 715 এটাও আমি জানি m স্কয়ার n স্কয়ার তাই না m তো আমি দিছি জাস্ট m equals 1 2 3 4 এর জন্য বাট দিস ইজ আপ টু n তাই না থামবে তো টুয়াইস n minus 1 সো এটা n স্কয়ার আসবে তাই না সো এর কারণে n স্কয়ার সমান 836 এন্ড n টা কি n টা হচ্ছে আমার n equals number of terms in the sequence which leads মানে us to আমরা সিকোয়েন্সটাকে আলাদা করেছি তারপর আলাদা করে দিতে হবে যে বিজোড় সংখ্যাগুলো যেটা এক্সট্রা হ্যাঁ ছিল ওটা সিকোয়েন্সের নাম্বারগুলোকে আলাদাভাবে যোগ করছি এন্ড যে নাম্বারগুলো আপনার অ্যাড করা হয়েছিল সেগুলোকে আলাদাভাবে যোগ করছি কারণ যোগ তো আমি যেভাবে মন চাই সেভাবে করতে পারি তাই না কোনটাকে আমি কার সাথে কোনটাকে যোগ করবো আমার ব্যাপার n square equals 1 to 1 which means n equals 11 হ্যাঁ আচ্ছা 11 টা কি জিনিস আমার নাম্বার অফ টার্মস আমার যে সিকোয়েন্সটা ছিল সেটা নাম্বার অফ টার্মস আসছে হচ্ছে 11 আর অ্যারিথমেটিক সিকোয়েন্সের সামেশন ছিল 715 সো মিডল টার্মটা কি হওয়া উচিত তাই না বলতে পারো একটু এবারে দশমিক আসে না। ওয়েট আমি বলতেছি থামো একটা অ্যারিথমেটিক সিকোয়েন্সের মিডল টার্মটা হচ্ছে বেসিক্যালি তার মিডল টার্ম আচ্ছা ওয়েট আমি মিডল টার্ম ইকুয়ালস সাম বাই n দশমিকে আসলে অসুবিধা নাই তো আমার কি দশমিকে আসতে পারবে না তো বলি মানে a আর d এর a বা d এর ভ্যালু তো দশমিক হইতে পারে n সবসময় পূর্ণ সংখ্যা অবশ্যই তাহলে nth টার্ম ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এগুলো n অবশ্যই ইন্টিজার থাকবে বাট a আর d চাইলে দশমিক আসতে পারে ব্যাপার না তখন ফ্লোর বা সিলিং এরকম কিছু হবে। না ফ্লোর বা সিলার তো কোনো কাজ নেই আমি বলছি দশমিক আসতে পারে কোনো অসুবিধা নেই দশমিকে রাখবো তখন কারণ a এর ভ্যালু যদি 1.5 হয় অসুবিধা নেই তো আমার d এর ভ্যালু 1.5 হইতে পারে কোনো প্রবলেম নেই যাবে নাইমুল ভাই আমাদের বইতে যে অঙ্কগুলো এগুলো করাবেন নাকি m তম পদে n স্কয়ার n তম পদে m স্কয়ার m প্লাস n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা এটা আছে 65 আছে আচ্ছা কিছু বলছিলা কি বললাম শুনিনি ওই যে m তম পদে n স্কয়ার আর n তম পদে m স্কয়ার m প্লাস n তম পদের সমষ্টিগত এগুলো করাবেন নাকি? না 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 আমি এখানে যাব বেশিক্ষণ থাকবো না সিকোয়েন্স থেকে আমার আরো কাজ আছে নট দ্যাট আমি জাস্ট বেসিক সূত্র দেখি মিডল টার্ম আছে মিডল টার্মটা কেন সাম বাই n হয় এটা কি বুঝতেছো কারণ কেন মানে মূলত জাস্ট গড় মিডল টার্মটা হচ্ছে গড় যেহেতু আমার কাছে অ্যারিথমেটিক সিকোয়েন্সে আস্তে আস্তে বাড়তেছে তাই না এই যে a প্লাস d
প্লাস এ প্লাস টুয়াইস ডি প্লাস যেতে থাকবে এ প্লাস এন ডি এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এভাবে যদি যাইতেছে, আমার যেহেতু ডি করে বাড়তেছে, আমি যে ঠিক মাঝখানে যে পদটা আছে তার এই সাইডে যেভাবে ডি কমতেছে এই সাইডে ঠিক ডি ডি বাড়তেছে। তো মাঝখানে পদটা মূলত গড়, এই সবগুলো সংখ্যার যে গড় সেটা হচ্ছে মাঝখানে পদ। অবশ্যই এন কে বিজয় হওয়া লাগবে। তো মানে এটা একটু চিন্তা করলে বুঝতে পারবা কেন মিডল টার্ম সমান সাম আমরা সাম বাই এন, মানে এরকম বেসিক্যালি নন। সবগুলা টার্মের গড়। ওকে দ্যাটস ইট। ভাইয়া আমি হুম। পরিসংখ্যান মধ্যক করি এরকম না অনেকটা এটা, কি মধ্যক মানে কি? মানে যে পরিসংখ্যানে 6 হুম, 7 হুম। এর ওরকম নন এটা। মধ্যক তো তোমার মাঝখানে ইয়াটা থাকে, তোমাকে বাইর করতে হয়, কিন্তু মানে মধ্যক আমি বলেছি পরে পেয়ে যাই। মধ্যকের ক্ষেত্রে তোমরা দেখছো কি 2 5 6 7 10 12 এরকম থাকে তাই না? এখান থেকে মাঝখানে তোকে মধ্যকটা বাইর করতে হয়। মধ্যকটা হচ্ছে 6 আর 7 এর গড় এখানে। বাট আমার এখানে যে মিডল টার্মটা ছিল আমি কি বলছিলাম, 2 4 6 8 এভাবে পারফেক্টলি পারে তাই না? সো অ্যারিথমেটিক সিকোয়েন্সে তো এভাবে যেতেছে। হ্যাঁ দেখো একটু পার্থক্য। ওকে, সো এবার আসি আরেকটা প্রবলেমে, যে আমার কাছে ধর এবার একটা জিওমেট্রিক সিরিজ আছে। তো দুইটা জিওমেট্রিক সিরিজের সাম এক টু ইনফিনিট, আচ্ছা অসীম গুণোত্তর ধারা আছে দুইটা। জিও সিরিজ লিখে দিই, অসুবিধা নেই। ঠিক আছে, সাম ওয়ান দুইটা দুইটা আমার কাছে ইনফিনিট জিওমেট্রিক সিরিজ আছে যাদের যোগফল এক। ঠিক আছে, যোগফল এই যে ওয়ান, সামেশন হচ্ছে ওয়ান এবং অসীম গুণোত্তর ধারা। এবং তাদের দুইটার সেকেন্ড টার্ম সেম। সেকেন্ড টার্ম এই যে সেকেন্ড টার্ম কি বলে, এই দুইটা সিরিজেরই সেকেন্ড টার্ম সেম। সেকেন্ড টার্ম সেম। এবার বলছে কি একটা সিকোয়েন্সের থার্ড টার্ম, একটা সিকোয়েন্সের থার্ড টার্ম যে হচ্ছে কোনো একটা 1/8। তাহলে সেকেন্ড টার্ম সমান কত? যে কোনো একটা নাকি যে কোন মানে কোন একটা থার্ড টার্ম হচ্ছে যে কোনো একটা না, যে কোনো একটা, দুইটা না, যে কোনো একটা। থার্ড টার্ম আলাদা, দুইটা থার্ড টার্ম আলাদা। সেকেন্ড টার্ম কি দুইটার? হুম, সেকেন্ড সেকেন্ড টার্ম টার্ম দুইটার সেম, সেকেন্ড টার্ম দুইটার সেম, থার্ড টার্ম একটা হচ্ছে 1/8। এবার আমাকে বলছে যে কি করতে হবে, আমাকে সেকেন্ড টার্মটার সেকেন্ড টার্মের ভ্যালু বের করতে হবে। সেকেন্ড টার্ম কি হতে পারে? দ্যাটস ইট। সো কিভাবে করা যেতে পারে, আমি জানি কি আমার কাছে একটা সিরিজ আছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 এভাবে গেছে। এটা হচ্ছে আমার ফার্স্ট সিরিজটা। আরেকটা আছে আমার কাছে সেকেন্ড সিরিজ। এখানে আমি কি ধরতে পারি, বি প্লাস আর এর জায়গায় কি ধরা যায়, আর কি বিপি প্লাস পিপি স্কোয়ার প্লাস ডট 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 এভাবে আমার কাছে যাইতেছে। আমাকে বলছে কি এ আর আর বিপি এই দুটো সমান, সেই দুটো সমান ধরে নিলাম, ভালো কথা। আর থার্ড টার্ম, একটা থার্ড টার্ম এই যে এইটা সমান 1/8। এখন আমি কি করব, এদেরকে এক্স ধরে নিলাম, এদেরকে এক্স ধরে নিলাম। এইবার দেখো 1/8 আর এই যে এক্স এর মধ্যে সম্পর্কটা কি, এক্স আর ইকুয়ালস 1/8, এক্স আর ইকুয়ালস 1/8 or r equals 1/8x। ঠিক আছে, ফার্স্ট টার্মটা কি হবে তাহলে? ফার্স্ট টার্ম হচ্ছে x বাই r, a equals x by wait ফার্স্ট টার্ম ইকুয়ালস x বাই r, x বাই r, x বাই r সমান সমান x আর ইকুয়ালস টু 1/8x কেন? কারণ হচ্ছে যে x r ইকুয়ালস 1/8, মানে এই যে আমি ধরছিলাম a r সমান x ধরে নিয়েছিলাম। সো x এর সাথে r গুণ হইলে তো আমার থার্ড টার্মটা আসে, থার্ড টার্মটা হচ্ছে 1/8। সো x r ইকুয়ালস 1/8, সো r ইকুয়ালস 1/8x। হ্যাঁ, আর
a equals x by r, so x by 1 by 8x সমান সমান গুণ হয়ে যাবে 8x স্কয়ার হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সো a equals 8x স্কয়ার। এই ফার্স্ট টার্মে যেখানে থার্ড টার্মটা দেওয়া আছে, বাট সেকেন্ড এখানকার থার্ড টার্ম দেওয়া নেই, এন্ড থার্ড টার্ম সেম না, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র সেকেন্ড টার্মটা আছে। ভালো কথা। সো আমার কাছে এবার মোটামুটি কিছু আইডিয়া পাইছি আমি। 8x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই 8 প্লাস এভাবে, যে এটা হচ্ছে আমার ফার্স্ট সিকোয়েন্স বা ফার্স্ট সিরিজ, জিওমেট্রিক সিরিজ। এখন এটার সামেশন আমি বের করতে চাই, আর এটা সামেশন আমার কাছে দেওয়া আছে। সো আমি জানি কি ইনফিনিট জিওমেট্রিক সিরিজের সামেশন হচ্ছে সাম ইকুয়ালস a বাই 1 মাইনাস r সমান সমান 8 or এর চলে যায়, or 1 equals a এর ভ্যালু কত পাইছিলাম আমি 8x স্কয়ার বাই 1 মাইনাস r, আর কি ছিল 1 বাই 8x 1 minus 1 by 8x, yes. 8x equals 8x square, which 8x এর যদি গুণ দেই তাহলে 8x minus 1 plus 250 cube, যা cube x, লেখা দেখা যায় না। ওটা অসুবিধা নেই, জাস্ট হিসাব করতেছি আমি। Equation. এখন 64x কিউব মাইনাস 8x আসছে আমার। সো আমি আমার কাছে যা ইনফরমেশন ছিল তার থেকে আমি যে ইকুয়েশনটা বানাইতে পারছি সেটা হচ্ছে এরকম। 8x প্লাস 8x মাইনাস 1 ইকুয়ালস টু 64x কিউব আসছে নাকি 8x প্লাস 1 ইকুয়ালস টু 64x কিউব আসছে? 64x কিউব মাইনাস 8x প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন আসছে। এখন এখান থেকে আমাকে x এর ভ্যালু বের করতে হবে, রাইট? এন্ড x এর ভ্যালু যা আসবে সেটাই আমার সেকেন্ড টার্ম এটা সিকোয়েন্সেরই। x এর এখানে তিনটা ভ্যালু পাওয়া সম্ভব আছে, x এর তিনটা ভ্যালু সম্ভব। সো সেকেন্ড টার্ম মত আমার তিন রকম হইতে পারে। or solution of this. ঠিক আছে, এটার যে সলিউশন আমি পাবো, x এর যে ভ্যালু পাবো সেটাই হচ্ছে আমার সেকেন্ড টার্ম আসবে। সো এটাকে সলভ করব একটু নাকি? হ্যাঁ, করি। করে দেন। Yes, let's see. 64x cube minus 8x plus 1 equals 0. এখন এই ক্ষেত্রে x এর ভ্যালু যদি 4 কিউব হয় না, না। x এর ভ্যালু যদি 1/4 হয়, ঠিক আছে, মানে এটা যদি ধরো আমরা p of x ধরি, তাহলে p of 1/4 equals 0, মানে 1/4 হচ্ছে এটা একটা রুট। সো এখন আমরা কি 4x minus 1 আমার কিছু একটা কমন আসবে, তাই না? 8x plus 1 সমান সমান এই যে এখানে চলে যাব, তারপরে লিখব 4x minus 1 4x minus 1 4x minus 1। তিনটা 4x মাইনাস 1 কেন? মানে এটা তুমি জানো না যে কিভাবে ভ্যানিশিং মেথড কিভাবে ইউজ করতে হয়?
এরকম এক্স এর ভ্যালু বের করার জন্য 16 x স্কয়ার অবশ্যই হ্যাঁ 64x কিউব minus 16x square plus 16x square plus 4x minus 4x minus 4x plus 1. Yeah, that's it. So 4x minus 1, 16x square plus 4x minus 1. এখন এই যে এইটার কিন্তু আমরা জানি x এর ভ্যালু কিরকম আসবে তাই না? x equals -4 plus minus root over b square minus 16x 4 স্কয়ার ac 4 হ্যাঁ 16x স্কয়ার 16x square হ্যাঁ ওকে ভাই -4 plus minus root over b square minus 4 ac 4 আছে a 16 c 4 into 16 64 minus 4 a c 2 1 and যেহেতু এটা মাইনাস 1 সেটা প্লাস হয়ে যাবে বাই 2a তাই না 32 লেখা দেই -4 প্লাস মাইনাস রুট ওভার এটা কত 16 plus 64 root over answer হচ্ছে 4.5 80 by 32 সমান সমান -4 plus minus 4 root 5 by 32 সমান সমান 4 by 32 কত 1 by 8 so 1 plus minus root 5 by 8 so yeah এটা হচ্ছে আমার অ্যানসার x এর এই তিনটা ভ্যালু সম্ভব আর এই যে প্লাস মাইনাস আছে আর 1/4 এই তিনটা ভ্যালু সম্ভব নিচু করে কোশ্চেন আসলে ছিল যে ভাই কোন তিনটা ভ্যালু এই যে -1 প্লাস মাইনাস রুট ওভার 5/8 আর একটা হচ্ছে 1/4 আরে সো দেখা কোশ্চেন যায় আসলে না দেওয়া ছিল সেকেন্ড টার্ম রুট ওভার m মাইনাস n বাই p ওই টাইপের হবে ঠিক আছে সো ওই টাইপের হচ্ছে একটাই আছে রুট ওভার 5 মাইনাস 1/8 দ্যাটস ইট ঠিক আছে সো এতটুকু বুঝলে ভালো আমি তাহলে যাতে যাইতেছি ওকে তো এখানে সিকোয়েন্স তো সিকোয়েন্স পড়ানো শেষ মোটামুটি সো সিকোয়েন্স নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো ভাইয়া বুঝবো কিভাবে কখন কোয়াড্রেটিক ইকুয়েশন লাগবে কোথায় কোথায় কি মানে কিভাবে বুঝবো যে এখানে যে ফর্মুলা তাকাতে হবে ও আচ্ছা কিভাবে বুঝবা কারণ এখানে নরমালি মিডল টার্ম হইতেছে না বা এখানে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনই তো আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই তোমার ইচ্ছা তুমি এখানে এইভাবে আগাবা কি না মিডল টার্ম সহজে যদি হয়ে যায় তাহলে করে ফেলবা তা না হলে এখানে কিভাবে ভ্যালু বের করবো ঠিক আছে ওকে ভাই হ্যাঁ ঠিক আছে তো এন্ড আমরা সেকেন্ড টার্ম কে এক্স ধরছিলাম সো এটাই সলিউশন এন্ড কোশ্চেন আসলে বলা ছিল যে সেকেন্ড টার্ম রুট ওভার m মাইনাস n বাই p মানে এরকম হবে আর কি সো এটাই একমাত্র সলিউশন আমাদের কোশ্চেন যদি আমি ওই পার্ট বলি নেই দরকার নেই ওই পার্টে ইয়েস এবার আসি আর এবার আসবো হচ্ছে টেলিস্কোপিং এ টেলিস্কোপিং ভাই একটা ব্রেক দিবেন 2 মিনিটের ব্রেক ওকে ঠিক আছে হ্যাঁ 2 মিনিটের ব্রেক দিয়ে নাও তারা ধরো আমার কাছে একটা সিরিজ আছে a প্লাস a r প্লাস a r স্কয়ার টেলিস্কোপিং মানে বাংলা বলা যাবে মানে আমি জানি না ঠিক আমি তোকে ট্রিকটা কি আমি সেটাতে বুঝাইতেছি এখন মানে এটা কি মিন করে আসলে আমি জানি না সেটা জানি না ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে দেখতে হবে s equals a plus a r plus a r square এরকম ধরো আমার কাছে একটা জিওমেট্রিক সিরিজ আছে এখন আমি ধরো r s এ হ্যাঁ তাহলে r s এর ভ্যালু কিরকম আসবে
এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস যেটা থাকবে। এবার যদি আমি একটা কাজ করি যে এটাকে এভাবে না লেখা এভাবে লিখি যে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট ডট এভাবে প্রত্যেকটা যেতে থাকবে অ্যান্ড তাহলে দেখো এই যে এইখানে যা আছে এইখানেও তাই আছে মূলত, তাই না? মানে ধরে নাও এটা অসীম পর্যন্ত আছে আর কি, অসীম পর্যন্ত অসীম ইনফিনিটি। ভাই পরে আবার এ আর প্লাস এ আর স্কোয়ার লেখার কারণ কি? এই যে আমি তো এই যে এই দুটা যে সমান এই যে এরকম এরকম ভাবে যেতেছে এটা দেখানোর জন্য আর কি। তাহলে এস মাইনাস আর এস কি দ্বারা আমার দিন শেষে জাস্ট এ না? কেন? কারণ এই যে আমি যদি মাইনাস করি এটার সাথে এটা এ আর বাদ এ আর স্কোয়ার বাদ এন্ড হবে এ আর কিউব বাদ হয়ে যাবে, বাদ হয়ে থাকবে এন্ড লাস্টে যেহেতু এটা অসীম পর্যন্ত আছে সো পুরাটাই বাদ হয়ে যাবে ধরা যায়। অসীম ও সসীম হইতে বাধ্য। সসীম হলে তো লাস্টে আমরা এখানে একটা ইয়া পাবো না, ধরো লাস্টে একটা সংখ্যা পাবো এ আর টু দি পাওয়ার এন আর এখানে আরেকটা পাবো ওই সংখ্যাটা হবে এ আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তখন ওই লাস্টের ওই সংখ্যাটা থেকে যাবে এখানে প্লাস লিখাই দিই মাইনাস আমার যদি খুব খারাপ লাগে। এতটুকু বুঝছো মানে কিভাবে কাজ, আইডিয়াটা কি মূলত যে এস এর সাথে আমি যে কোনো একটা সংখ্যা যদি এরকম একটা সংখ্যা যদি গুণ করতে পারি তারপরে বিয়োগ করতে পারি তাহলে দেখা যায় কি বেশিরভাগ টার্ম আসলে ক্যান্সেল আউট হয়ে যায়। So আমার ওইটাই আর কি, যেহেতু সিরিজটা অনেক বড়, যত বড় একটা সিরিজের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ আমি করতে চাই না। তো আমি যদি সামহাও এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি এরকম আরেকটা সিকোয়েন্স বা সিরিজ বানায় যেটা বেশিরভাগ টার্ম ক্যান্সেল আউট করতে পারে তাহলে আমার সুবিধা হয় না। এন্ড এই ট্রিকটাকে বলা হচ্ছে টেলিস্কোপিং। এই দিকটা কিরকম কাজে লাগে? অবশ্যই অনেক কাজে লাগে, কাজের ট্রিক। তো এখান থেকে ধরো এস আমি কমন নিতে পারি 1 মাইনাস আর, এখানে এ কমন নিতে পারি 1 মাইনাস আর টু দি পাওয়ার এন প্লাস 1 এন্ড এখান থেকে কিন্তু আমরা এস এর ভ্যালু বের করে ফেলতে পারি যেটা আমরা আগে বের করছিলাম, তাই না? Plus one, right. ঠিক আছে, ইয়েস। তো এরকম টেলিস্কোপ এইভাবে কাজে আসে যে মূলত আমার কাছে ধরো একটা সিকোয়েন্স ছিল, ধরো একটা সিরিজ ছিল, এরকম কয়েকটা টার্ম আছে, তারপর আমি সেই সিরিজটার সাথে এমন ভাবে কিছু একটা গুণ করলাম বা যোগ করলাম বা বিয়োগ করলাম যাতে আর যে আমি এমন আরেকটা সিরিজ পাই যেখানে তার প্রথম সিরিজটার সাথে বেশিরভাগ টার্ম মিলা যায় আর কি। তো মিলা গেলে আমি এগুলোকে ক্যান্সেল আউট করে ফেলতে পারবো আর কি, বিয়োগ করার মাধ্যমে ক্যান্সেল আউট করে ফেলতে পারবো। তারপর আমি যা পাবো সেটা মানে খুব ছোট কিছু একটা হবে, মানে এখানে অনেক বড় একটা জিনিস ছিল এখানে বেশ ছোট একটা জিনিস আছে যেটার সাথে আমি কাজ করার জন্য আমার অনেক সুবিধা। এন্ড দ্যাটস ইট, এটা টেলিস্কোপিং। সো টেলিস্কোপিং এর মাধ্যমে মূলত সামেশন, ওই গুণের সামেশন গুলা বের করে আমি জিওমেট্রিক সিরিজ সামেশন যেগুলো দেখাইছিলাম সেগুলো টেলিস্কোপিং এর মাধ্যমে বের করে। এবং তো টেলিস্কোপিং ঠিক বুঝলা। তো লেটস সি একটা প্রবলেম চলে যায় এখন, দেখি তেমন কিছু আছে আমাদের স্যার দেখাবো। ধরো আমার কাছে একটা সিকোয়েন্স আমি ডিফাইন করছি এমন ভাবে যেখানে x1 ইকুয়ালস x3 ইকুয়ালস 1, ঠিক আছে? মানে প্রথম টার্ম, ফার্স্ট টার্ম, থার্ড টার্ম 1 এবং বাকি টার্ম গুলো কিন্তু রিকার্সিভলি যায়, রিকার্সিভ ইকুয়েশন দিয়ে ব্যাপারটা কাজ করে। xn প্লাস 2 মাইনাস 2xn প্লাস 1 প্লাস xn, ঠিক আছে? এখন আমাকে বলছে কি, আচ্ছা আরেকটা শর্ত দ্বারা দিয়ে রাখছে যে x98 ইকুয়ালস x99। এখন আমাকে বলছে যে x1 প্লাস x2 প্লাস কত, ঠিক আছে? কোশ্চেনটা বুঝছো তো? যেখানে একটা সিকোয়েন্স আছে সেখানে ফার্স্ট টার্ম আর থার্ড টার্মকে দেওয়া আছে, তারপরে 98 টার্ম 99 টার্ম সমান দেওয়া আছে এবং বলা আছে পুরাটা টার্ম এরকম একটা মাইনাস চলে আর কি।
সো সবগুলো সামেশন বের করতে হবে। তো এখন তুমি চাইলে করতে পারো কি যে xn+3, হ্যাঁ এটা ঠিক কি হবে, xn+3 এর ভ্যালু কিরকম হইতে পারে, xn+4 এর ভ্যালু কিরকম হইতে পারে, সরি কি বলি, x4 x5 x6 এগুলোর ভ্যালু কিরকম হইতে পারে সেগুলো চিন্তা ভাবনা কইরা এগুলো যোগফল কিরকম হইতে পারে সেটাতে আসতে পারো, বাট একটু চিন্তা ভাবনা করার পরে বুঝতে পারবা যে এটা সিম্পলি করা যেতে পারে, যেহেতু এখানে একটা মাইনাস সাইন আছে, মাইনাস আছে প্লাস আছে, সো ইয়া ইউজফুল থিংস। আমি x1 রাখি এখানে, ওয়েট x1 এর তো কোনো কাজ নাই, x1 এর দরকার নাই, x4 রাখি, x4 ইকুয়ালস আমার x3 মাইনাস 2 x2 প্লাস x1, ইয়েস। এটা কেন আর এই যে দেখাইলাম না তোমাকে যে একটা রিকার্সিভ ইকুয়েশন মেনে চলে, xn+3 সমান xn+2 minus 2x sub n+1 plus x sub n, তাহলে এটা হবে x4 minus 2 x3 plus x2। arithmetic এটা arithmetic না সিকোয়েন্স না, কি হইছে? এটা হ্যালো, জিওমেট্রিক তাই না? না এটা একটা রিকার্সিভ ইকুয়েশন, এটা হচ্ছে একটা আচ্ছা রিকার্সিভ ইকুয়েশন, জিওমেট্রিকও না অ্যারিথমেটিকও না, nothing to do, yes, so x6 সমান সমান তোমার x5 minus 2x plus 2x4 plus x3, ডট 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 এভাবে যেতে থাকবে, x100 এ আসি আমি, x100 সমান সমান 99 minus 2x98 plus x97, yes, so let's see আমি যদি সবগুলোকে যোগ করি কি আসে আমার, তাই না? সবগুলোকে যোগ করলে আমার এই যে x3 minus 2x3 x3 কাটাকাটি, এই পুরাটা আড়াআড়ি ভাবে কাটা কাটা চলে যাবে, রাইট? এইভাবে সবগুলো লিটারালি কাটাকাটি চলে যাবে আড়াআড়ি করে করতে 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 করতে, ইয়েস। x4 minus 2x4 আর এখানেও একটা প্লাস x4 থাকবে, তাই না? সেটা আমার আড়াআড়ি ভাবে কাটাকাটি হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে টেলিস্কোপিং সাম, টেলিস্কোপ সাম, whatever, টেলিস্কোপ সাম। যে টেলিস্কোপ সাম জিনিসটা কি, যে আমি এই যে এই সূত্র যদি আমি বসায় সবগুলোকে যোগ করি তাহলে দেখো এখানে কাটাকাটির একটা বিষয় থাকে, ঠিক আছে? এখানে আমি কাটাকাটি করতে পারি, তো এই কাটাকাটি জিনিসটাকে আমি ইউজ করবো, কাটাকাটি করলে করলে এরকম অনেকগুলাই প্রায় কাটাকাটি হয়ে যাবে, খুব ভালো কথা। তাহলে কাটাকাটি করার পর আমার কাছে কি অবশিষ্ট থাকে, তাই না? এটা দেখার বিষয়। সো লেটস সি, শেষে কত আসে? কি হইছে? শেষে কত আসে? শেষে কত আছে এটা আমি করিনি এখন, দাঁড়া করতেছি। আপনাদের ফোনের চার্জ কি কম? না আছে, মোটামুটি আছে, এখন আছে, ডেড হয়ে যায় ক্লাস করার মতো তো আছে। সো এখানে x1 plus x2 plus x3 তো আসেই নাই, কিরে বুঝলাম না। আচ্ছা আমি পরের পেজে যাই, বিকজ এটা ছোট হয়ে গেছে। x1 এর তো কোনো ইয়া নাই, x2 এর কোনো কাজ নাই, x3 ও তার মধ্যেই থাকবে যেহেতু xn+1 ছিল, তাই না? ইয়া, so x4 সমান সমান x3 minus 2x2 x1 equals x1
আরে কই গেলাম 96 ইয়া একটু ঝামেলা করতেছি আমি সব পুরাটা লিখতেছি যতটুকু পারা যায় 98 2x 97 100 2x yeah সেখানে হচ্ছে x1 plus x2 plus x plus plus x 100 তাই না হ্যাঁ তো দেখি কাটাকাটি কি কোথায় কোথায় যায় তো x3 এটা কাটাকাটি যাবে তাই না হ্যাঁ x3 কাটাকাটি যাবে x4 থেকেও কাটাকাটি যাবে তারপরে x97 এ যেটা পুরো কাটাকাটি চলে গেছে x96 টা কাটাকাটি যাবে x94 নাই 5 টা কাটাকাটি যাবে অবশ্যই হ্যাঁ তাহলে অবশিষ্ট থাকে কি কি এখানে দেখো এই যে এতটুকু পার্ট অবশিষ্ট থাকে আমার কাছে এন্ড এই যে এইখানে এতটুকু পার্ট ঠিক আছে খুব ভালো কথা এতটুকু পার্ট আমার কাছে যদি অবশিষ্ট থাকে তাহলে এগুলা কি কি সমান সমান x1 plus x2 plus x3 তো কাহিনী plus x1 minus 2x2 plus x2 and x99 minus 2x98 plus x98 সমান সমান x2 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 কাটাকাটি বাদ তাহলে x1 and 2x1 plus x3 হ্যাঁ plus 2x99 minus 2x98 এখন আমি জানি কি x আর x এর ভ্যালু আমি জানি এগুলো হচ্ছে 1 x99 আর x98 এর ভ্যালু সমান আমি জানি মাইনাস করি তাহলে 0 হয়ে যাবে তো দিন শেষে এটা आंसर আসবে 2 plus 1 সমান 3 ঠিক আছে সো একটা সামেশনের ভ্যালু আমি বের করতে পারছি টেলিস্কোপিং এর মাধ্যমে টেলিস্কোপিক মূলত এই যে সামেশনের বসা কাটাকাটি করে ফেলে এটাই টেলিস্কোপিক এন্ড হ্যাঁ এটা ইজিলি বের হয়েছে তাই না ইয়েস কোনটা বাকি থাকে সো টেলিস্কোপিং করার সময় খেয়াল রাখতে হয় যে কোনটা বাকি আছে কাটাকাটি কোনগুলো গেছে আর ঠিক কোনগুলো বাকি আছে এন্ড সেগুলো এইভাবে বসাইতে হয় এন্ড তারপর আমি দেখলাম যে তাদের মধ্যে আবার কিছু কাটাকাটি চলে যাচ্ছে এন্ড দিন শেষে 2 plus 1 আছে আমার কাছে ইয়েস x99 আর x98 সমান ছিল কোশ্চেন দেওয়া ছিল সো ইয়েস এতটুকু হয়েছে হ্যাঁ এবার তাহলে এই প্রবলেমটা তো বুঝছো এটা आंसर কেন 3 ইয়ার্স তাই না হ্যাঁ এবার আরেকটা প্রবলেম আসা যাক আরেকটা জিনিস দেখাই আমি পার্শিয়াল ফ্র্যাকশন মানে তো বলতেছি না পার্শিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে আংশিক ভগ্নাংশ মানে আংশিক ভগ্নাংশ মানে করছো নাকি করো নাই জানি না তো পার্শিয়াল ফ্র্যাকশন মানে আমার কাছে ধরা একটা এই যে px বাই dx বলা কি ঠিক হবে px বাই qx আছে px বাই rx মানে উপরে একটা পলিনোমিয়াল নিচে একটা পলিনোমিয়াল মানে এটা মানে বেসিক্যালি এটা একটা ফ্র্যাকশন আছে x ধরে নিলাম x প্লাস 3 আছে আর এখানে x প্লাস 4 x প্লাস 5 হ্যাঁ সো নিচে যেহেতু দুইটা আমার কাছে ফ্যাক্টর আছে সে গুণাকারে আছে তাই না সো এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখতে পারি হ্যাঁ এই যে কোনো কিছু হতে পারে x প্লাস 4 প্লাস 3 x প্লাস 5 এটাই হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন মানে হচ্ছে আমার কাছে এরকম একটা ফ্র্যাকশন আছে সেই ফ্র্যাকশনটাকে আমার নিচের যেই উৎপাদকগুলো ছিল বা ফ্যাক্টরগুলো ছিল সেগুলোকে আমি স্প্লিট করে এই যে পরস্পর মধ্যে একটা যোগ এই যে সাম এটা প্লাস বা মাইনাস হতে পারে ব্যাপার না তো সেরকম একটা প্লাস বা মাইনাসের মাধ্যমে আইন না ভাগ করে যদি আমি 2 ভাগ করে ফেলতে পারি এ আর বি তে আমি যে কোনো কিছু থাকতে পারে এক্স বা 1 এরকম কিছু থাকতে পারে যাতে দিন শেষে আমার এইটা প্লাস করলে যাতে এইটা করলে আমাদের দিন শেষে এটা আসে সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন বা আংশিক ভগ্নাংশ আমরা যেটা করে থাকি 9 এর হার ঠিক আছে
হ্যালো, হ্যাঁ ভাই ভাই আবার একটু বলেন বুঝিনি মানে x+3 x+4 ইন্টু x+4 ওটা মানে কি x+3 হচ্ছে মানে একটা ভগ্নাংশ, এটা ধরেন একটা ভগ্নাংশ, ভগ্নাংশের হ্যাঁ উপরে কিছু আছে, নিচে কিছু আছে। এখন নিচে তো এখানে দেখা যাচ্ছে দুইটা উৎপাদক আছে নিচে। তো নিচে যেরকম যতগুলো উৎপাদক থাকবে সেগুলাকে আমি এই যে এরকম আস্তে আস্তে ভাগ করে নিব। x+4 এখানে একটা প্লাস, তারপরে এখানে x+5 দিব, প্লাস যদি আরো কিছু থাকতো তাহলে ধরো x+7 আমি এখানে দিলাম, হ্যাঁ, প্লাস আরো কিছু থাকলে সেটা দিতাম। সবগুলো উৎপাদকে ভাগ করার পরে সেই উৎপাদকগুলোকে আমি আস্তে আস্তে এভাবে ভাগ করে দিব, তাদের মাঝখানে একটা যোগ চিহ্ন দিব, এবং তাদের উপরে আমি যে কোনো কিছু এ বি সি ডি কিছু একটা হবে, মানে এগুলো হইতে পারে কি এ সমান সমান আমার ইয়া হইতে পারে 1 হইতে পারে, 2 হইতে পারে, এরকম কিছু আমার কাছে ধ্রুবক থাকবে আর কি, ঠিক আছে? এগুলো কিছু হবে এ বি বা সি ডি, এরকম 1 2 3, এগুলোর ভ্যালু 1 2 3 এরকম কিছু, বা ভগ্নাংশ হইতে পারে, এরকম কিছু হবে। তো দিন শেষে যাতে এগুলোকে যদি আমি যোগ করতে যাই তাহলে আমি আবার এটাই ফিরা পাই, ঠিক আছে? এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন, মানে ভাঙা ফেলা আর কি ভগ্নাংশটা, যাতে দিন শেষে ভাঙার পরে যাতে যোগ করে আমি আবার এটাই ফিরা পাই। এটা গুরুত্বপূর্ণ। তো এটা কিভাবে করতে হয় এটা দেওয়া আছে মোটামুটি, হারম্যাথ বই দেখলে জানতে পারবে। একটা দেখাই যে, আবার একটু ঠিক আছে, বলবেন এটা বুঝছো তো, রাইট? লাইন থেকে গেছিল হুম। মানে আমার এখানে কল আসছিল সাউন্ড শোনা যায় আচ্ছা, তো আমি যেটা বলছি যে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ হচ্ছে মূলত আমার কাছে দুইটা কি বলে উপরে সহজ হিসাবে ধরে বলি, একটা ভগ্নাংশ আছে, যে ভগ্নাংশের নিচে কিছু উৎপাদক আছে, সেই উৎপাদক গুলাকে আমি ভাগ ভাগ করে দিব, হ্যাঁ, এরকম এভাবে ভাগ করে দিব, এন্ড তার উপরে কিছু ধ্রুবক বসাবো 1 2 3 4 বা 1.5 1.6 1.7 বসাবো, যাতে আমার এই পুরোটাকে যদি আমি যোগ করার পরে আমি আবার এটাই ফিরা পাই, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বিষয়টা মানে আংশিক অনেকটা ভগ্নাংশ উৎপাদক করার লেখার নিয়ম। কি? ওটা মানে ভেঙে লেখার মতো হ্যাঁ, ভেঙে লেখার মতো মানি আমি দিব আর কি। মানে এটাই থাকে, তো এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। ইয়েস। সো এবার আসি আরেকটা প্রবলেম স্টেটমেন্ট আমাকে বলে কি যে 1/1/2 প্লাস সো এই যে পয়েন্ট গুলো হচ্ছে মূলত গুণ চিহ্ন, গুণ তো এখানে গুণ হইতেছে একের সাথে 1 গুণ 2 বা নিচে আবার 2 গুণ 3, সেভাবে গুণ হইতেছে যাইতেছে, এন্ড প্লাস হইতেছে। সো এখন বলছে যে ভাই এটা রিয়া বের করে দেখাও, কি বলে, মানে এটা অ্যান্সার কত হবে আর কি, মানে সরি এটা কিন্তু একটা ভগ্নাংশ, একটা সিঙ্গেল ভগ্নাংশ যদি আমাকে আনতে হয়, হ্যাঁ, পুরাটা যদি পি বাই কিউ হয়, পি বাই কিউ, যেখানে পি আর কিউ হচ্ছে তোমার ইন্টিজার এন্ড এন্ড পরস্পর সহমৌলিক বা কি বলে কোপ্রাইম। তো এরকম একটা ফরমেশন আমাকে আনতে বলতেছে, কিভাবে করা যায়? কিন্তু তুমি চাইলে ফার্স্টে একটা দুটো ভ্যালুর জন্য করতে কইরা একটা প্যাটার্ন যদি পারো, দেখতে পারো, খুব ভালো হয়, এভাবে চিন্তা করলে। অথবা আরেকটা জিনিস ইন্টারেস্টিং এখানে যে 1/1.2 1/2.3 1/3.4 এরকম আছে। তো যেখানে এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, তাই না, গুণ করা আছে, তো হোয়াট ইফ আমি এগুলোকে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন করে দিই, তাই না, ভেঙে ফেলি, যেহেতু মাঝখানে আছেই, তো এখানে একটা গুণ চিহ্ন যদি না থাকতো, আমি তো এগুলোকে ভেঙে ফেলতে পারতাম, তাই না, আমি তো খুব সুবিধা হইতো না। সো 1/k গুণ চিহ্ন ইন্টু বলতে k প্লাস 1 সমান সমান হ্যাঁ, গুণ 1 চিহ্ন ঠিক আছে? এই যে এটা কিন্তু আমি জানি যে এটা কাজ করে, যে একের নিচে যদি দুইটা এই যে কে ইন্টু কে প্লাস ওয়ান থাকে, তাহলে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন ডিকম্পোজিশন করলে এই যে এটা আসে 1/k মাইনাস 1/k প্লাস 1, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। আচ্ছা, আমি কেন পার্শিয়াল ফ্র্যাকশন মাথা কেন আসছে, কারণ এখানে অলরেডি আমি অনেকগুলো প্লাস দেখতেছি, এন্ড এই যে মাঝখানে গুণগুলো আছে সেগুলো যদি আমি সরাইতে পারি খুব ভালো হয়। তো মাঝখানে যে নিচে ভগ্নাংশের নিচে গুণ সরানোর উপায় কি, আংশিক ভগ্নাংশ, সেখান থেকে আমি এই যে পরপর দুটো সংখ্যা কে ইন্টু কে প্লাস 1 এটার ইয়াটা কি, মানে আংশিক ভগ্নাংশ বের করার নিয়মটা থেকে আমি এটা পেতে পারি, অথবা মাথাও থাকতে পারে এটা। So, আমি তো জানি অলরেডি, তো আমি এখানে লেখা দিলাম এটা। তারপরে এটাকে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার কি আসে, 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3
প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট 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 প্লাস হ্যাঁ, 1/99 মাইনাস 1/100 এরকম ভাবে লিখছেন, কি? মানে এভাবে আলাদা করে মাইনাস প্লাস যেভাবে লিখেছেন কেন? কারণ হচ্ছে এই যে আমি তো এই যে দেখাইলাম এই যে এটা সমান 1/1.2 আসবে, 1/1.2 আসবে। কারণ হচ্ছে আমি দেখাইছি যে মাঝখানে গুণ চিহ্ন আছে তো, আর প্লাস মাইনাসের মাঝখানে গুণ চিহ্ন দরকার নেই আমার, আমি ভাঙা ফেলতে পারলে আমার বেশ সুবিধা হয়। তো এই যে আংশিক ভগ্নাংশের মাধ্যমে এটাকে ভাঙলাম, আংশিক ভগ্নাংশ করে দেখলাম 1/k * k+1 সমান 1/k মাইনাস 1/k+1 আসে। তো এখন আমি যে জাস্ট এইটাই অ্যাপ্লাই করছি নিচে, এটাকে অ্যাপ্লাই করলে এরকম একটা সিরিজ আমি পাবো 1/1 মাইনাস 1/2 বাই প্লাস 1/2 মাইনাস 1/3। সো এখন এখানে আবার ওই টেলিস্কোপে যদি করো কাটাকাটি চলে যাবে আমার, কাটাকাটি করতে 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 এক পর্যায়ে আমার থাকে কি শুধুমাত্র আই গেস 1 মাইনাস 1/100, ঠিক আছে তাই না? হ্যাঁ, কারণ বাকিগুলা কাটাকাটি চলে যায়। কারণ 1 মাইনাস 1/100 সমান সমান 99/100, দ্যাটস ইট। হ্যাঁ, বুঝেছি। এই হ্যাঁ, কাটাকাটি করার কারণ কি এমন নয় যে এখানে ধর একটা মাইনাস হাফ আছে আর ওখানে একটা প্লাস হাফ, এভাবে এটা হ্যাঁ এভাবে কাটাকাটি যেহেতু তাদের মাঝখানে প্লাস আছে, তো অবশ্যই প্লাস থাকা মানে কি ওই চিহ্নগুলাই থাকবে, চিহ্ন তো পরিবর্তন হবে না। সো এই যে মাইনাসেরটা আমি যদি এখানে প্লাস আছে কাটাকাটি করতে পারি, মানে কাটাকাটি অবশ্যই হয়ে যাবে। তো দ্যাটস ইট। আমাদের যেটা আছে 1/1 যেটা 1 এন্ড মাইনাস 1/100। সো এই টেলিস্কোপিং যেটা করছিলাম কাটাকাটি করে দিলে প্রথমটা শেষটা বাকি আছে, অবশিষ্ট কোনগুলো আছে একটু চিন্তা করে জাস্ট অ্যানসার আছে 1/1 1 মাইনাস 1/100 সমান 99/100, ঠিক আছে, এন্ড দ্যাটস অ্যানসার। উপরে ওই যে ওই ধারাটার উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, এটা আমাকে বলছিল p/q মানে একটা ফ্র্যাকশন দেখাইতে, সেটা দেখাবো, এটা হয়ে গেছে। তো এবার তোমাদের মোটামুটি টেলিস্কোপিং শেষ। এবার যদি আমি আরেকটা জিনিস দেখাই তোমাদের, আচ্ছা আরেকটা জিনিস আমি ছোট করে দেখাবো, x⁴ প্লাস x মাইনাস 2⁴ সমান সমান ধরলাম 34। হ্যাঁ, তো এই যে এটা একটা প্রবলেম। আর এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, একটা তোমাকে আমি দেখাই, ট্রিক দেখাই যে x⁴ x মাইনাস 2⁴। এখন x⁴ তো ঠিক আছে ভালো, বাট x মাইনাস 2⁴ এটাকে যদি আমি ভাঙতে যাই আমার মোটামুটি একটু ঝামেলা হবে, তাই না? যদিও একটু খুব বেশি বড় না, বাট তাও একটু ঝামেলা হবে। সো এন্ড তারপরে করার পরেও এটা যা আসবে সেটাকে সলভ করা আরো প্যারা হয়ে যাবে। তো একটু প্যারা কমানোর জন্য কি করা যেতে পারে, y সমান সমান x মাইনাস 1, এই যে এভাবে একটা y কে ডিফাইন করা যেতে পারে। So, এরকম করলে কখন কি x সমান y প্লাস 1 হয়ে যাবে, তখন আসে 1y প্লাস 2⁴ প্লাস y মাইনাস 1⁴ সমান 34। এটা যদি আমি করি তাহলে দিস ইজ আমার y⁴ and plus 4c to 6 maybe 4c3 y³ বাদ 6y² and that's it, maybe 4c2 4c1 বাদ 4c0 plus 1, ও আচ্ছা প্লাস 2 সমান 34। এই যে তখন এটা চলে আসবে আমার কাছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে y প্লাস 1⁴ y মাইনাস 1⁴ দুটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ভাঙি তাহলে প্লাস মাইনাসের কারণে বাকিগুলো কাটাকাটি চলে আসে, মানে ওইটা আমি দেখাই নাই, বাট তোমরা দেখলে বুঝতে পারবা। তো আমার কাছে এটা চলে আসে। তো যেহেতু এই যে x আর x মাইনাস 2 যা দেখাইছিলাম যে তাদের মধ্যে পার্থক্য 2, তো যখন পার্থক্য 2 দেখবে এরকম দেখা ক্লোজ আছে কাছাকাছি আছে, তো এই যে এই ট্রিকটা দিয়ে তো মোটামুটি আমার আরেকটু সহজ একটা ইকুয়েশনে বানাইতে পারছি। সো এন্ড এটাকে সলভ করা ওইটার থেকে তুলনামূলক সহজ। তো এন্ড সলভ করার পরে জাস্ট সহজ হিসাব যে x = y + 1, তাই না? সো y যত রুট আছে তার সাথে এক যোগ করে দিলে x এর রুট গুলো পাওয়া যাবে। ওইটাই আমার প্রবলেমে চাইছিল। দেখেন, তো আরেকটা প্রবলেম দেখে এরকম x² y প্লাস 1 কখন? কি x = y প্লাস 1 কখন? মানে আমি তো লেখাই দিছি না যে y কে ডিফাইন করতে হবে যে y = x - 1, আমি ডিফাইন করতে হবে যে y = x - 1 এই কারণে। আর প্লাস 1 মানে পক্ষান্তর করলে হ্যাঁ, পক্ষান্তর করলে ইয়েস। সো x² + 18x + 30 = 2√x² + 18x + 45, ঠিক আছে? এই যে এখানে আবার ঝামেলা আছে, আমার কাছে বহুত ঝামেলা আছে। x² + 18x + 32 আছে, মাঝখানে রুট আছে, দরকার নাই। সো এই ঝামেলা কমানোর উপায় কি, যে এইখানে দেখো এখানে যা আছে এখানে মোটামুটি তাই আছে, তাই না? সো যেহেতু এদের মধ্যে একটা মিল আছে,
সেই মিলটাকে আমি যদি ধরি তাহলে এই যে এটাকে যদি আমি y ধরি তাহলে কিন্তু ইকুয়েশন বেসিক্যালি এটা দাঁড়ায় y প্লাস 15 ঠিক আছে না? তারপরে আমি স্কোয়ার করে দিই y স্কোয়ার সমান সমান 4y প্লাস 60 এন্ড এইটা সলভ করা কোনো ব্যাপারই না y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 60 সমান সমান 0 তাই না? এই যে এটা সলভ করা খুবই সহজ সেখান থেকে y এর ভ্যালু পাবো y আমি যেহেতু ডিফাইন করছি এভাবে স্যার y এর ভ্যালু থেকে এটা x এর ভ্যালু এখানে বাইর করা সম্ভব তো এভাবে মাঝখানে কোন একটা যদি আমাকে x এর ভাবে ইকুয়েশন দিয়ে বলে x সলভ করতে তো মাঝখানে একটা y ধরে নাও সুবিধাজনক একটা y ধরে নাও সবসময় কাজে আসে তো এই টেকনিকটা হচ্ছে সাবস্টিটিউশন টেকনিক সাবস্টিটিউশন সে কাজ শেষ সাবস্টিটিউশন স্মার্ট সাবস্টিটিউশন সবসময় আলজেব্রাতে খুব ইউজফুল সো এভাবে কিছু মাথায় রেখে সাবস্টিটিউশন তোমরা করতে পারো তো হ্যাঁ মোটামুটি ক্লাস শেষ এখানে তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমি চলে যাই সাবস্টিটিউশন আবার বলবেন সাবস্টিটিউশন হচ্ছে এরকম যে y কে ডিফাইন করা একভাবে যাতে সুবিধা হয় আমার কিরকম এখানে এই যে x স্কয়ার প্লাস 18x প্লাস 30 আছে আমার কাছে আর এখানে 2 রুট x স্কয়ার প্লাস 18x প্লাস 45 আছে হ্যাঁ। তো আর এটাকে যদি আমি সলভ করতে যাই স্কয়ার করে রুটটা সরা হুদাই অনেক ঝামেলা হবে তো মাঝখানে যদি আমি কোনো ভাবে এই যে এখানে প্লাস 30 আছে এখানে প্লাস 45 আছে বাকিগুলো সেম আছে তো আমি যদি এই যে এই টার্মটাকে y ধরতে পারি তাহলে এই টার্মটা আমার y প্লাস 15 হয়ে যাবে আর আমি এই কাজটাই করছি যে y ইকুয়ালস 2 রুট ওভার y প্লাস 15 আর তারপরে স্কয়ার করে বাকিটা দেখছি যে y এর ভ্যালু ইজিলি বের করতে পারবো আমি এখান থেকে তারপরে y এর ভ্যালু বের করার পরে এটা আমি যদি এখানে প্লাগ ইন করি তাহলে x এর ভ্যালু আমি তারপরে বের করতে পারবো মোটামুটি সহজ হবে দুইবারই কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে আমি যদি কোয়াড্রেটিক ইকুয়েশনে কাজ করা সহজ আমি যদি স্কয়ার করতাম তাহলে এখানে ঠিক আছে পাওয়ার 4 হয়ে যেত তো পাওয়ার 4 ঝামেলা সো এই কারণে দুইবার কোয়াড্রেটিক ইকুয়েশন আমি সলভ করতে পারছি আর এটা করতে পারছি কারণ মাঝখানে আমি y কে আনতে পারছি সো এটাই হচ্ছে সাবস্টিটিউশনের উদাহরণ মাঝখানে একটা y নিয়ে আসা এরকম কোন আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসা যেটা সুবিধাজনক হবে ঠিক আছে প্রবলেমটাকে ইজি করবে সো এটাও ইউজফুল টেকনিক অবশ্যই মাথায় রাখার মতো সবসময় হ্যাঁ মোটামুটি ক্লাস এখন যে কোনো প্রশ্ন করতে পারো আমি লিভ নিব একটু পরে যদি কোনো কোশ্চেন থাকে পুরা ক্লাসের এইবার হ্যালো ভাই আপনি তো মানে দেখেছিলেন না কি কি বলে ওই যে এসটি আর এসটি একটা ওই যে সিরিজ তো মেইন শুরুতে দেখেছিলেন যে s ইকুয়াল টু r প্লাস ar প্লাস মানে স্কয়ার দিয়ে দেন r s ইকুয়ালস টু মানে s পুরো সিরিজের সাথে আমরা r গুণ করে দিয়েছি দেন এটাকে যে কোশ্চেনে বলে মানে কিভাবে আসতে পারে মানে এটা তো কোশ্চেন আসে না এখানে তো আমাকে জাস্ট আমি আর এটার সাথে আর গুণ করছি যাতে আমি কাটাকাটি দিতে পারি দ্যাটস ইট কাটাকাটি আমি দেখছি যে কাটাকাটি দিলে সুবিধা হবে এই কারণে মানে যদি আরএস টাকে আমি নিয়ে আসি তাহলে মাঝখানে টার্মগুলা মিলা যায় আর কি তো একটা টার্মগুলোর মধ্যে মিল পাওয়া যায় দুইটা সিরিজের টার্মগুলা মিললে আমি কাটাকাটি করতে পারবো এই কারণে আর কি ওকে ভাইয়া ওকে ঠিক আছে তো আমি লিভ নিতেছি এখন বাই বাই